হেতমপুর গভর্নমেন্ট মডেল স্কুলে বন মহোৎসব অনুষ্ঠান করছে প্রশাসন, আর সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে না। রাজ্যের সরকার প্রতিটা মুহূর্তে প্রতিহিংসার রাজনীতি এবং দুবরাজপুরের মানুষের মতামতকে অবজ্ঞা ও অপমান করে চলেছেন। রাজ্যের সরকার যেভাবে আমরা ওরা করে প্রতিটা সরকারি ব্যবস্থা রাজনীতিকরণ থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করা, বিরোধীদেরকে বঞ্চিত করা, এই যে প্রচেষ্টা তিনি করেছেন, এর জবাব 2026 সালে মমতা ব্যানার্জিকে পেতে হবে। এবং এই ব্যবস্থার সাথে সরকারি প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা তারা এই ধরনের রাজনীতির ইন্ধনে কাজ করছেন, তাদের অবস্থাও একই রকম ভাবে হবে। কারণ জনগণের টাকায় যারা মাইনে নেন তারা সেই চেয়ারে বসে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে রাজনৈতিক সহযোগিতা আপনারা করছেন, মানুষ সেটা মেনে নেবে না। দেখুন, আমি ওখানে পরিসংখ্যান দিয়ে বলেছি 2011 প্রাককালে আমাদের বাংলায় গাছের কত পরিমাণ ছিল। আমাদের মানবিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 17 থেকে বর্তমানে সেটা 23% গিয়েছে। অর্থাৎ গাছ লাগানোর সংখ্যাটা যেমন বাড়ছে, তেমনি আমাদের বন দপ্তর যেসব আধিকারিক যারা আছেন তাদের তত্ত্বাবধানে গাছ কাটার পরিমাণটাও কিন্তু কমে গেছে। স্বভাবতই আমার সিনিয়র ছাত্রছাত্রী যারা ছিল, আমাদের যারা নব যৌবন ইয়াং জেনারেশন, আগামী দিনে আমাদের যারা পথ প্রদর্শক, তাদের উদ্দেশ্যে আমাদের এটাই বার্তা যে আমরা গাছ যেমন কাউকে কাটতে দেবো না, নিজেও যেমন কাটবো না, বা কেউ যদি কোনো জায়গায় গাছ কাটে সঙ্গে সঙ্গে আমাদের বন দপ্তরের যে আধিকারিক যারা আছেন সঙ্গে সঙ্গে তাদের মেসেজ দেবো এবং ওনারা যথোপযুক্ত ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেবেন। তার ফলে আমাদের পরিবেশের মধ্যে যে একটা ব্যালেন্স, একটা সমতা ফিরে আসবে এবং আগামী দিনে এই বৃক্ষরোপণের প্রবণতা মানুষের মধ্যে আরো বৃদ্ধি পাবে। আপনি কি কার্ডটা দেখেছেন? আপনি কার্ডটা দেখেছেন? আমার কাছে আপনার প্রশ্ন, কার্ডে কি কোনো বিধায়কের নাম ছিল? ছিল না। কার্ডে আমি যে দেখেছি বন দপ্তর আধিকারিক, জেলা সভাধিপতি, ডিএম, জেলার মেন্টর, কো মেন্টর এবং যারা জেলার প্রশাসনিক পর্যায়ে আছে তারাই ছিল। যেমন এখানে দেখুন নানু বিধানসভা বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ওনার নাম ছিল না, কিন্তু উনি এসে গেছেন। তার কারণ ওনার গাছের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। উনি জেলাকে ভালোবাসেন, দুবরাজপুরকে ভালোবাসেন। উনি চান বৃক্ষরোপণ আমরা করব এবং পরিবেশের যে ব্যালেন্স সেটা দিনের পর দিন হারিয়ে ফেলেছি সেটা ফিরিয়ে নিয়ে আসবো। নিশ্চয়ই তিনার এরিয়া এখানে আসার প্রয়োজন ছিল, কেন আসেননি, কি জন্য আসেন আমি বলতে পারবো না, কিন্তু একথা বলবো তিনি যদি এই ধরনের মন্তব্য করে থাকেন নিশ্চয়ই ভুল মন্তব্য করছেন। প্রশাসনিক জায়গা আছেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আপনাকে একটা জায়গায় পাঠিয়েছে, আপনার এখানে আসা উচিত ছিল। এখানে আসা কেন আসেননি, কি জন্য আসেননি, প্রশ্নটা আপনারা তাকে গিয়ে করুন। কিন্তু আমরা মানুষের পাশে আছি, মানুষের কাজ করি। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সেটাকে আমরা অক্ষর অক্ষরে পালন করি। আমার নাম থাক বা না থাক সেটা আমার কাছে বড় ব্যাপার নয়। বড় কথা হচ্ছে আমাদের বন দপ্তরের আধিকারিক যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের পাশে থাকা এবং আগামী দিনে বীরভূম জেলাকে সবুজায়ন করা।